ওষুধের গল্পের ১৩তম পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের আলোচনার বিষয় হচ্ছে ওষুধ সেবনের সাধারণ নিয়ম। এই বিষয়ে জানতে শেষ পর্যন্ত দেখুন। ঔষধের গল্প। প্রতিটি ঔষধের পিছনে একটি অনন্য গল্প থাকে। আমরা সেই গল্পগুলো বলি যাতে আপনি জানতে পারেন কিভাবে এবং কেন ওষুধ সেবন করবেন। অসুস্থ হলে আমরা কি করি? ডাক্তারের কাছে যাই, ওষুধ নিয়ে আসি আর ভাবি যাক এবার সুস্থ হয়ে যাব। কিন্তু শুধু একটা ট্যাবলেট গিলে ফেলাই কি যথেষ্ট? আজকের এই বিশ্লেষণে আমরা দেখব যে ওষুধ খাওয়ার পেছনেও কিছু জরুরি নিয়ম আছে, যা না মানলে কিন্তু হিতে বিপরীত হতে পারে। চলুন এই বিষয়টা নিয়ে একটু গভীরে যাওয়া যাক। তো মূল প্রশ্নটা ঠিক এখানেই। আমরা অনেকেই ভাবি ডাক্তারের দেওয়া ওষুধটা খেলেই বুঝি সব ঠিক হয়ে যাবে, কিন্তু বাস্তবতা হলো সুস্থ হওয়ার প্রক্রিয়াটা এর চেয়েও একটু বেশি জটিল। আর এখানেই কিন্তু আমাদের আজকের গল্পের শুরু। আমাদের গল্পে প্রধান চরিত্র হলেন রহিম সাহেব। তিনি দুদিন ধরে বেশ জ্বরে ভুগছিলেন। কয়েকদিন যাবৎ প্রচন্ড জ্বর, সর্দি এবং কাশিতে আক্রান্ত। ওষুধ সেবন করতেছে কিন্তু কমছে না। মনে হচ্ছে ডাক্তারের কাছে যেতে হবে। শেষ পর্যন্ত তার মেয়ে মিনা তাকে শহরের নামকরা ডাক্তার জামানের কাছে নিয়ে গেলেন। বাবা, তুমি চিন্তা করো না, কালকেই তোমাকে ডাক্তার জামানের কাছে নিয়ে যাব। ইনশাআল্লাহ সুচিকিৎসা পেলে তুমি সুস্থ হয়ে উঠবে। ডাক্তার সাহেব রহিম সাহেবকে ভালো করে দেখে একটি প্রেসক্রিপশন তো দিলেন, কিন্তু তিনি শুধু ওষুধ লিখেই থেমে যাননি। তিনি মিনার দিকে তাকিয়ে বিশেষভাবে সতর্ক করে দিলেন যে শুধু ওষুধ খেলেই হবে না, এর সাথে 3টি গুরুত্বপূর্ণ নিয়মও মানতে হবে। দেখুন, শুধু ওষুধ খেলেই হবে না, সঠিক ডোজ, সময় এবং খাবারের সাথে সম্পর্কিত নিয়মাবলী মেনে চলতে হবে। এই নিয়মগুলোই আসলে ওষুধের কার্যকারিতা নিশ্চিত করে। যে কোনো মানুষের সুচিকিৎসার জন্য এই 3টি বিষয়, যেমন রাইট ডোজ, রাইট টাইম এবং খাবারের সাথে সম্পর্কিত বিষয় খুব গুরুত্বপূর্ণ বাড়ে। কারণ রাইট ডোজ, রাইট টাইম এবং খাবারের সাথে সম্পর্কিত বিষয় নিশ্চিত করে যে রোগী সর্বসাধারণভাবে ওষুধ গ্রহণ করছে এবং এর সর্বোচ্চ কার্যকারিতা পাচ্ছে। আচ্ছা, বাড়ি ফিরে রহিম সাহেব ভাবলেন, আরে যত তাড়াতাড়ি সুস্থ হওয়া যায় ততই তো ভালো। ডাক্তার দেখালাম এবং প্রেসক্রিপশনও পেলাম। এখন আমার দ্রুত সুস্থ হওয়া লাগবে। প্রেসক্রিপশনে দেখলাম প্যারাসিটামল 500 মিলিগ্রাম ট্যাবলেট 8 ঘন্টা পর পর খেতে বলা হয়েছে। আর দ্রুত ফল পাওয়ার আশায় তার মাথায় এমন একটা বুদ্ধি এলো, যা ছিল ডাক্তার জামানের পরামর্শের একদম উল্টো। প্রেসক্রিপশনে লেখা ছিল 500 মিলিগ্রাম প্যারাসিটামল 8 ঘন্টা পর পর খেতে হবে। কিন্তু রহিম সাহেব ভাবলেন একবারে দুটো ট্যাবলেট খেয়ে নি, মানে 1000 মিলিগ্রাম, তাহলেই তো জ্বরটা তাড়াতাড়ি ছাড়বে। আমি ভাবছি 1000 মিলিগ্রাম, অর্থাৎ দুটি 500 মিলিগ্রাম প্যারাসিটামল ট্যাবলেট একবারে খাবো, তাহলে আশা করছি খুব দ্রুতই সুস্থ হয়ে যাব। এই ছোট ভুলটাই কিন্তু বড় বিপদ ডেকে আনতে পারত। আর যেই না তিনি দুটো ট্যাবলেট মুখে দিতে যাবেন, ঠিক তখনই মিনা তাকে থামিয়ে দিল। না বাবা, না, এভাবে ওষুধ খেতে নেই। বাবা, ডাক্তার সাহেব বলেছেন 500 মিলিগ্রাম ট্যাবলেট খেতে, এর চেয়ে বেশি নয়। ডোজ হলো সেই পরিমাণ ওষুধ যা একটি নির্দিষ্ট সময় গ্রহণ করতে হয়। মিনা তার বাবাকে মনে করিয়ে দিল যে ডোজ মানে হল ওষুধের সেই নির্দিষ্ট পরিমাণ যা একটা নির্দিষ্ট সময়ে নিতে হয়। এর এক চুলো কম বা বেশি নয়, কারণ শরীর ঠিক ততটুকু ওষুধই সঠিকভাবে ব্যবহার করতে পারে। দেখুন, ব্যাপারটা খুব সহজ। সঠিক ডোজ নিলে অসুখটা কার্যকরভাবে কমে আসে, কিন্তু কেউ যদি ওভারডোজ বা অতিরিক্ত পরিমাণে ওষুধ নেয়, তখন শরীর সেটাকে ঠিকভাবে প্রসেস করতে পারে না। বাবা, তুমি 500 মিলিগ্রামের জায়গায় বেশি ওষুধ সেবন করলে পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে, যেমন মাত্রাতিরিক্ত ডোজে বমি বা মাথা ব্যথা দেখা যেতে পারে। এর ফলে লাভের চেয়ে ক্ষতির ঝুঁকি বেড়ে যায়। যেমন অতিরিক্ত প্যারাসিটামল খেলে বমি বা মাথা ব্যথার মতো পার্শ্ব প্রতিক্রিয়া, মানে অনাকাঙ্ক্ষিত শারীরিক সমস্যা দেখা দিতে পারে। রহিম সাহেব প্রথম দিনের ভুল থেকে তো শিখলেন, কিন্তু পরের দিন সকালেই তিনি আরেকটা ভুল করে বসলেন। আলহামদুলিল্লাহ, সকাল হলো। এবার তাহলে সকালের অ্যান্টিবায়োটিক ওষুধটা খেয়ে নেই, নাস্তা পরে করে নিব। তাড়াহুড়োয় তিনি সকালে নাস্তা না করেই অ্যান্টিবায়োটিক ট্যাবলেটটি খেয়ে নিলেন। মিনা যখন দেখল তার বাবা খালি পেটে ওষুধ খাচ্ছেন, সে আবারও তাকে বাধা দিল। বাবা, এই অ্যান্টিবায়োটিকটি অ্যামোক্সিসিলিন ক্যাপসুল খাবারের সাথে খাওয়া উচিত। খালি পেটে খেলে ওষুধ কার্যকর হবে না। এবার রহিম সাহেব একটু বিরক্ত হয়ে প্রশ্ন করলেন, আরে এই সময় আর খাবারের ব্যাপারটা নিয়ে এত মাথা ঘামানোর কি আছে? তার এই প্রশ্নটি আমাদের আলোচনার পরবর্তী ধাপে নিয়ে যায়। মিনা তখন বাবাকে বুঝিয়ে বলল, খাবারের সাথে ওষুধের সম্পর্কটা বেশ মজার। কিছু ওষুধ, যেমন ধরুন অ্যান্টাসিড, ওগুলো খাবারের আগে খেতে হয় যাতে সেটা হজমে সাহায্য করার জন্য পাকস্থলীকে তৈরি করতে পারে। আবার স্ট্যাটিনের মতো কিছু ওষুধ আছে যা খাবারের পরে খেলে শরীর সেটাকে ভালোভাবে শোষণ করতে পারে। আর অ্যান্টিবায়োটিকের মতো কিছু ওষুধ খালি পেটে খেলে পেটে অস্বস্তি হতে পারে, তাই খাবারের সাথে খেলে সেই সমস্যাটা আর হয় না। আর সময়ও ঠিক ততটাই জরুরি।
ডাক্তার জামান প্রতি ৮ ঘন্টা পর পর ওষুধ খেতে বলেছিলেন, কারণ একটা নির্দিষ্ট সময় পর শরীরে ওষুধের কার্যকারিতা কমতে শুরু করে। যদি সঠিক সময়ে পরের ডোজটা না নেওয়া হয় তাহলে রক্তে ওষুধের মাত্রা কমে যায়। ফলে কি হয়, জীবাণুরা আবার শক্তিশালী হয়ে ওঠে আর অসুখটা সারতেই চায় না। মিনার কথাগুলো শোনার পর রহিম সাহেবের যেন জ্ঞানচক্ষু খুলে গেল। বাবা, ওষুধ খাওয়া মানে ট্যাবলেট বা ক্যাপসুল গিলে খাওয়া নয়। এটি একটি সুনির্দিষ্ট প্রক্রিয়া। সঠিক নিয়ম না মেনে ওষুধ খেলে অসুখ ভালো হয় না এবং ওষুধ কাজ করে না। তিনি বুঝতে পারলেন যে তিনি কত বড় একটা ভুল করতে যাচ্ছিলেন। সুস্থ হওয়ার প্রক্রিয়াটি আসলে শুধু ওষুধ খাওয়ার উপর নির্ভর করে না। তার আসল উপলব্ধি ছিল এটাই, ওষুধ খাওয়া মানে শুধু ট্যাবলেট গিলে ফেলা নয়, এটি একটি সুনির্দিষ্ট বৈজ্ঞানিক প্রক্রিয়া। নিয়মগুলো না মানলে ওই একই ওষুধ উপকারের বদলে শরীরের ক্ষতিও করতে পারে। তাই আসল কথা হল নিয়ম মেনে চলাই প্রধান। সবসময় সঠিক ডোজে ওষুধ নিন। প্রতিটি ওষুধের ডোজের মধ্যে সময়ের ব্যবধান ঠিক রাখুন। ওষুধ খালি পেটে খাবেন না ভরা পেটে খাবেন তা জেনে নিন। তাহলে পুরো গল্প থেকে আমরা যে 3টি মূল নিয়ম শিখলাম তা হলো ১. সবসময় সঠিক ডোজে ওষুধ নিন, ২. ডাক্তারে বলে দেওয়া সঠিক সময় মেনে চলুন এবং ৩. খাবারের নিয়মগুলো অবশ্যই পালন করুন। এই 3টি নিয়মই হল দ্রুত আরোগ্যের চাবিকাঠি। গল্পের শেষে রহিম সাহেব তার মেয়েকে ঠিক এই কথাটিই বলেছিলেন। তার এই একটি বাক্যই আমাদের আজকের আলোচনার সারমর্ম। আমাদের স্বাস্থ্যের সুরক্ষা আমাদের নিজেদের হাতেই, আর সঠিক নিয়ম মেনে চলাই তার প্রথম ধাপ। এখন শেষ করার আগে একটি প্রশ্ন, পরের বার ওষুধ খাওয়ার আগে একবার ভাবা যাক যে ওষুধটি নেওয়া হচ্ছে তার সঠিক নিয়মগুলো কি জানা আছে। যদি কোনো সন্দেহ থাকে তাহলে ডাক্তার বা ফার্মাসিস্টের সাথে কথা বলাই সবচেয়ে ভালো, কারণ সঠিক জ্ঞানই সুস্থতার সবচেয়ে বড় শক্তি। ঔষধের গল্প। নিয়মিত ঔষধের গল্প শুনতে এবং ঔষধের রিভিউ দেখতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, ফেসবুকে ফলো করুন।